ওয়াজ শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। শোনার দিক দিয়ে মানে খালি শোনে, সারা রাত ওয়াজ শুনছে, বসার চান্স পায়নি। সকালবেলায় মিটিংয়ের মধ্যে গল্প করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে গিয়া রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত ভালো লাগে, তাহলে সেই কোরআনকে ধরলে অসুবিধা কি? একটা হলো কোরআন শোনা, আর একটা হলো কোরআন ধরা। আপনারা বলেন তো, প্রাইমারির ছাত্ররা কোরআন ধরবার পারবে? কেন পারবে না? মানে এইটা ধরবার গেলেও একটা যোগ্যতা লাগবে। খালি ধরবি এরকম, সে ধরলেও যোগ্যতা লাগবে। সেই যোগ্যতার নাম হলো পবিত্রতা। মিজানের পাল্লায় সবচাইতে ওজন হবে সততা এবং পবিত্রতা। ধরে কেন সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এখন আপনারা চিন্তা করেন, যে কোরআন ধরবার গেলেই পবিত্র হওয়া লাগে, সেই কোরআন গ্রহণ করলে কি হবে? আবু জেহেল বলে, আবু সুফিয়ান, একটা মারাত্মক কথা কইছিস, এই কথা জোরে বলা যাবে না, হক কথা। জোরে কোন কি কথা? আচ্ছা, তোমরা কি করবা? যাও, গীত গীত করলাম, চুপ করে খায় থাকলে থাকো। এটা হলো মারাত্মক হক কথা। জোরে কোন কি কথা? আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না। হক কথা জোরে বলে কি হবে? দেশে এলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন ধরলে সমস্যা কি? তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলি। আবু সুফিয়ান যখন কাছে আইছে, কানে কানে বলতেছে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে তোর আমার নেতাগিরি শেষ। আমরা যে ভুয়া নেতৃত্ব দিচ্ছি, সেই ভুয়া নেতৃত্ব আর জমিনে চলবে না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও যদি বাংলার জমিনে কোরআনের আইন চালু হয়, আবু জেহেল মার্কা যেগুলার নেতা আছে একটাও চলবে না। জোরেখন কথা ঠিক কিনা? সব অসল নেতা, অসল। খাড়া হওয়ার পারে না, মাজা ধরে খাড়া করে দেয়, আর নেতা কয় খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে তোর মাজাত বল লাগবি। জোরে কোন ঠিক কিনা? ভুয়া নেতা, ভুয়া। জোরে কোন কি? আরো জোরে, আমি যে কি আপনার ভুয়া, জোরে বলেন কি? ভুয়া, ভুয়া। সূরা মুলকের 2 নম্বর আয়াত। এই শ্রোতাগুলা ঢুকলো কোন দিক ধরে? হ্যাঁ, অসুবিধা নেই, চলে যাবে। আয়াতের দিকে খেয়াল করবেন। আপনারা কিন্তু দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আয়াতের দিকে খেয়াল করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই বেটা, এই তুই আসে হাত দেখি না না, ভালোই চলতেছে। আসে কি কর, চ করে উঠলো। ডিস্টার্ব করিস না বাজান। এই যে শোন তো, আমার দিকে তাকা। এ সেলাই, আরে ভয় করছিস কে? ওঠ না কেন? আমি আমার 38 বছর ওয়াজের বয়সে মাইকের দুর্নাম কোনোদিন করিনি। আপনার ওয়াজ ভিডিও দেখেন না? কোনোদিনও করিনি। এতে এটা কি বাজান? এটা কি? এটা কি? তাকায় না কেন? কুটি, এই কথা করিস না তুই।
আরে বাটা ওঠে, এটা এটা কি, এটা কি? না মাইক্রোফোন, এটা কি বক্তার জন্যে না ভিডিওর জন্য? তাই বলতে তো সেটা বলা লাগবে না, আমি এটা বারবার মুখ দিচ্ছি। এখন সরে রাখলাম ওটা, বারবার মুখে ঢিলিয়ে যায়, সাউন্ড হয় না। তাহলে বলে দেওয়া লাগবে না আমাকে? হ্যাঁ, আল্লাহ তাআলা খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন। আগে মৃত্যুর কথা বলছেন, তারপরে জীবনের কথা বলছেন। আগে মরার কথা, তারপরে বাঁচার কথা। আল্লাহর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তিনি কিন্তু এখনো মরেন নাই, বর্তমানে চতুর্থ আসমানে জীবিত আছেন। কোন আসমানে? ওনাকে যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, আমার কি মৃত্যু হবে না? তাহলে এখন আপনারা আমার সঙ্গে একমত হয়ে বলেন, মানুষ দুনিয়াতে আসে বাঁচার জন্যে না মরার জন্যে? হ্যাঁ, তো মরার জন্যে আসে এত মশান কেন? চিন্তা করে দেখেন কি হনুরে। হ্যাঁ, আল্লাহ এই জন্যই বলতেছেন খালাকাল মাওতা, তারপরে ওয়ালা হায়াতা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আল্লাহ পরীক্ষা নেয়, সে আমল করার জন্য একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল করা যাবে কিন্তু সুন্দর আমল হবে না। হবে? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ, একটা পরিবেশ আছে না নাই? এই পরিবেশে যদি ফেরেশতা আসা আপনাকে উল্লাপাড়াত 1 বছর ঘর ভাড়া নেয়, উই আর ফেরেশতা হয়ে ফেরত যাওয়ার পারবে না, উই শয়তান হয়ে যাওয়া লাগবে। জোরে করে কি হয়ে পারবে? ফেরেশতারা আশা থাকে না, তা খালি আসে আর যায়, আসে আর যায়। এই জন্য পরিবেশ ধরবার পারতেছে না। আর ফেরেশতা কি খারাপ জায়গা যায়? আজকে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এই জায়গায় আল্লাহ ফেরেশতা পাঠায় দিছে। ফেরেশতা যদি সিনেমা হলে যেত তাহলে বুঝবার পারতো অবস্থা কি হচ্ছে। বিয়া ছাড়াই শাকিব খান খালি সমানে বাচ্চা বার করতেছে। কথা ঠিক কি? ফেরেশতা কোন কোন জায়গায় যায়? খালি ভালো জায়গায় যায়। আল্লাহ জায়গায় বাংলাদেশ তো ভালোই আছে। বদরুশি তো ওয়াজ করতেছে, রাত 11টা বাজে গেছে, হাজার হাজার মানুষ, কেউ ঘুমায়নি। আল্লাহ খুবই ভালো। আল্লাহ কাজ তুই ভালো জায়গায় গেছিলি তো। তাহলে আসে আর যায়, আসে আর যায়, এই জন্য বুঝবার পারতেছে না। আমি ছোটবেলায় একটা বাতি জ্বলাছিলাম, বাতি, আগুনের বাতি, বোঝেন না? জ্বলা আঙ্গুল এই পারলিয়ে আগুনের ভেতর দেয়, এই 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 আগুন আমার হাতত লাগে না, কারণ আগুনের তাপ লাগার আগে আমার হাত পার হয়ে যায়। তো বর্তমান বাংলাদেশের খারাপ পরিবেশ ফেরেশতারা বোঝার আগেই চলে যায়। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা বুঝতেছি অবস্থা কি ভাই। এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে বর্তমান বস্তা বসা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। আল্লাহ কোরআনে বললেন, আচ্ছা ওইখানে কি
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, এই আয়াতটা খেয়াল করে শোনা লাগবে, বুঝলেন না? আপনারা অর্থ বোঝেন বা না বোঝেন, শোনা লাগবে না? কিভাবে? ওয়াইজা কুরিয়াল কোরআনু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোনো কারি কোরআন পড়তেছে, মানে কোরআন পড়তেছে, তখন তোমাদের কি বলে, চুপ থেকে শ্রবণ করা লাগবে। বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে। তাহলে কথাবার্তা বলা যাবে। তাই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এখন সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা আইন লাগবে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন বিধান এই পৃথিবীতে আর আছে? যে কোরআনে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার সঙ্গে তিনটা স্বীকারোক্তি দিবেন। কয়টা? এক নম্বর হলো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। মাশাআল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যে মানুষটা পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল, যে মানুষটা খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিল, সেই খারাপ মানুষটা এই কোরআনের পরশে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। আপনারা বলেন তো, সেই মানুষের নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক, আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। আমি নবীর দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর উমরের মাধ্যমে ইসলামের প্রসারতা লাভ করেছে। হয়তো উমর যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশ, কয়টা দেশ? ৯৬টা দেশের খলিফা ছিলেন। চিন্তা করছেন? তখন তার মাথার টুপি ছিল, মুকুট দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল। অনেকে মনে করে টুপি দাড়ি জুব্বা লিয়ে এরা। আমাকে একজন বলে, হুজুর এত বড় জুব্বা লিয়ে পেশাব করবার যান, সমস্যা হয় না? আমি বললাম, কেমনে ভাই? বলে, বলেন এদিকে ধরে এইদিকে যদি ফট করে পড়ে যায়, যদি মানে বুঝাচ্ছে যে আমার জুব্বা সামাল করাই কঠিন। তাহলে টুপি দাড়ি জুব্বা নিয়ে উমরের মতন মানুষ বাংলাদেশের মতন ৯৬টা দেশ যদি কন্ট্রোল করতে পারে, এটা উমর করে নাই, করেছে আমার আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই কোরআনের জন্য আমাদের ভিক্ষা করা লাগে। প্রাইমারির জন্য কোনোদিন ভিক্ষা করা লাগলো না। একতলা প্রাইমারি সরকার ৩ তলা বানা দিল। বাচ্চা কাচ্চা কোনোদিন অজু করাও শিখলো না, খাড়া হয়ে পেশাব করে, পেশাব দিয়ে 40 লেখে। আমার এলাকার ক্লাস 2 এর ছেলে পেশাব দিয়ে 40 লিখছে। হ্যাঁ, খাড়ায় পেশাব করতেছে, আগে লিখছে 4, পরে দিতে 0। আমি দেখে এই মারছে, দৌড় গিয়ে ধরে বললাম, কে রে কোথায় পড়িস? ক্লাস 2 এ পড়িস। আসা কাম কি করলি? নিয়ত করছি 100 লেখবো। আজকে পেশাব কম দেখে 40 লিখছি, যেদিন বেশি থাকবে 100 লাগবে। আমি বললাম, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থাকে পেশাব করা লাগে পাগল, দাঁড়িয়ে পেশাব করলে বিশাল ক্ষতি হয়। চাষা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে মারে, তাহলে বসবি কি জন্য? সেই শিক্ষার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। যেরকম ঠিক কিনা? এটা কি মালওয়ানের দেশ?
এটা হলো মুসলমানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেশে কোরআনকে এত অবমূল্যায়ন কেন করা হচ্ছে? এটা আমাদের জানার অধিকার আছে না নাই? আমরা যদি আবু জেহেলের মতন কোরআন শুনি তাহলে কোনো লাভ হবে না, বরং কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কোরআনের নেতা কেমন, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা মানে বক্তব্য। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, কে ভাই, আমার কি উচ্চারণে ভুল হচ্ছে? আমার কি ওয়াজের মধ্যে কোনো দোষ আছে? বলেন না, আপনার খুতবাও ভালো, ওয়াজও ভালো, সুরও ভালো, কিন্তু হামাকরো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিবেন? অর্ধ পৃথিবীর খলিফা নেতাকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন? যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কেউ নাই ওমরের পক্ষে কথা বলার। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফার ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আর এখন প্রধানমন্ত্রীর বেটা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। কারণ ওমর জানে সন্তানকে যদি জান্নাতি বানাবার চাও তাহলে প্রাইমারি বাদ দিয়া মাদ্রাসায় ভর্তি করে দাও। মাদ্রাসার কোরআন তোমার সন্তানকে পবিত্র বানায়া দিবে। বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা, এ কারণে খুতবা বন্ধ? তোমরা তাকায় দেখো, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন, আর আমার পরনে পুরাতন। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, সবাই জুমার দিনে নতুন কাপড় পরছে, তুমি পুরাতন পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা এক টুকরা কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা নতুন কাপড় দিছে, আপনি আবার নতুন কাপড় নিয়ে আইছেন আমাকে দেওয়ার জন্যে। ওমর কান্দার বলে, পাগল ছেলে, দেওয়ার জন্যে নয়, নেওয়ার জন্যে। দেওয়ার জন্য নয় রে বাবা, নেওয়ার জন্যে। তুই বলতো আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে দেখতে কেমন হবে? তুই যে নতুন কাপড়টুকু পাইছিস বাজান, ওই কাপড়টা তোর অসহায় বাপকে দান করে দে। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড়টুকু বাবাকে দান করে দিলাম। আমার কাপড় বাবার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা সেলাই করে লম্বা জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন ভালো নেতা দেখতে পাবে। ভালো নেতা যদি আমরা দেখতে চাই, বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নেতার খবর শুনলেন, এখন একজন কর্মীর খবর শুনি তো। কর্মী হযরত ওমর অর্ধ পৃথিবীর নেতা হইয়া ছদ্মবেশে কোরআনের একজন কর্মীকে দেখার জন্য ঘুরতেছেন।
নেতা যদি ভালো হয় কর্মী কেমন হবে? নেতা ভালো হলে চামচাও ভালো হবে। জোরে কোন কথা ঠিক কে না? আজকে আমাদের নেতা খারাপ, চামচাও খারাপ। এক মেয়ে মানুষ 10 কেজি ভিজিয়ে কাটে লেখাছে 10 কেজি চাউল, ওক বালতিত করে মাপা দিছে, ওই লাফা দেখে 8 শের। 8 শের। ওই এসে চেয়ারম্যানকে সাহস করে বলে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, আপনার মাপে হচ্ছে 8 শের। চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে। তখন মেয়েটা কান্দিছে আর বলতেছে যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান বলে পাগলি, তোর 2 কেজি মেরাই তো আমি চামচা ফেলি। আমার পাশে চামচাগুলো ঘরে, এগুলা কি আমার টাকা? জনগণের টাকা মেরাই তো চলায়। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। কোরআনের কর্মীকে দেখার জন্য দেখতে চায়। একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলেন, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি কিছু না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় রাখালকে কেমনে দিব? যদি দেই তাহলে কোরআনের কর্মী দেখা আমার কঠিন হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না, আসল পরিচয় তুমি নবীর সাহাবী না, আসল পরিচয় তুমি মৌলানা না, আসল পরিচয় তুমি হাজি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন। আমরা যারা এখানে বসে আছি, হিন্দু আছে নাকি কেউ? হ্যাঁ, হিন্দু থাকলে জবান বন্ধ রাখবেন। আর যদি মুসলমান হন সবাই বলবেন। আমি যে বলবো আমাদের আসল পরিচয় কি, আপনার জবান খুলে বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু পরিচয় দিলে হবে না, মুসলমান খালি পরিচয় দিলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। আপনি খুঁজলে দেখবেন যারা যে মাইক চালায় না আর যারা ইউটিউব চালায়, এরা অধিকাংশই দেখবেন নামাজ পড়ে না। তাই বলে আজকের গুলো না। রে কাউসারি সাহেব একই জায়গাতে আমাকে ওয়াজ, বেলকুচি থানাতে, ওর এক সাইডে আমার এক সাইডে, ওর সোহালি আমার বেলকুচি। আমাকে বলতেছে এসার আগে, ভাই আপনি কখন টেজে যাবেন? তা আমি বললাম ভাই 10টার দিকে। বলে আমিও 10টার দিকে যাব। ওয়াজ থেকে নামার পরে কড্ডার মোড়ে কিন্তু অমুক জায়গাতে আমরা 2 ভাই একসাথে চা খাবো। তাই বললাম ঠিক আছে ভাই, ওয়াজের থেকে নামার পরে কল করবো। আমি চালা বটতলা ওয়াজ থেকে নামার পরে কল করার আগেই দেখি কাউসারির কল আসলো। আমি সালাম দিয়ে বলছি, ভাই ওয়াজ শেষ করছেন? কানতে স্যার বলতেছে এনায়তপুর হাসপাতালে এই মুহূর্তে কাউসারি মারা গেল। কি বুঝতেছেন? আর বউ আমারে কইছে, উল্লাপাড়া তো যাচ্ছেন, দেখাশোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। বইয়ের কপালে চুমা দেখালাম, পাগলি পুলিশ ধরার চিন্তা করিস কে রে? আজরাইল ধরবি রে। ধরে এখন কে ধরবি? তো যারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত আপনি বাঁচবেন এই গ্যারান্টি আছে?
এই জন্য আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে মরবার গেলে নামাজ ছাড়া কেউ মুসলমানিত্ব টিকাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। রাখাল বলতে যে পথিক, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে তোমার পরিচয় দাও। উমর ফারুক আল্লাহর কোরআন অনুযায়ী বললেন, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আপনারা কি? উমর ফারুক বললেন না যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রনায়ক, এগুলো না বলে বললেন আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে হাসতেছ কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ কন না কেন? এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাশে, তার মধ্যে 2 নম্বর হলো হযরত উমর। আর সেই উমরকে রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে তো দেখছি। যেরকম কথা ঠিক কি না? আসল মুসলমান যদি দেখতে চান তাহলে বর্তমানে ফিলিস্তিনে যান। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কোল থেকে দৌড় মারে, মা আল্লাহর ঘরে আজকের 4টা মাস হলে আমরা নামাজ পড়তে পারতেছি না। ইহুদিরা সেই ঘর দখল করতে চায়, জীবন দিব, শহীদ হব, কিন্তু আল্লাহর ঘর রক্ষা না করে আমরা ছাড়ব না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি যদি সত্যিকার আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক। নেতা কর্মী দেখতেছে, নেতা কি দেখতেছে? কর্মী দেখতেছে। কর্মী বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক বলতেছে ভাই রে, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রে। ওমরের চোখ দা দর দর করে পানি পড়তে চলল। তোমার কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, নেতা যদি ভুল করে, একটা কর্মীও পর্যন্ত সেই ভুল ধরতে পারে। যত বড়ই দাওরা পাস হও, যত বড়ই তুমি টাইটেল হও, আসরের নামাজের 3 রাকাত বসে দেখো, বসো। আসরের নামাজ কয় রাকাত? ওই দাওরা পাস 3 রাকাত বসে, এক অটো ভেড়ালা তৃতীয় কারতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত বসবে, তুমি যতই দাওরা হও আমরা লোকমা দিয়ে খাড়া করে দেবো। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম হলো নেতা, মুসল্লি হলো কর্মী, ভুল করলেই লোকমা। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বলতেছে ভাইজান আমি তাহলে তওবা করি। রাখাল বলে ভুল করলে তওবা করার সুযোগ আছে, কিন্তু তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, ও ডক্টর কামাল হলেও মূর্খ। ডক্টর কামাল বোঝেন না? বাংলাদেশে তিনি সংবিধান লিখছে 18 সালে, নির্বাচনের আগ দিয়ে উনি সিলেটের শাহজালাল মাজারে গেছিল কর্মী বাহিনী নিয়ে। ওখানে গিয়ে 2 হাত তুলে বলতেছে বাবা বাবা আমরা ভোটর দাঁড়াছি বাবা। 2 কান্দের 2 ফেরেশতা, আল্লাহ কি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
আপনাকে ইনায়তপুর আছে না নাই? দুই কান্দের ফেরেশতার বিরক্ত হয়ে, আল্লাহ এই শালাকের লেখমো কি, এরা কি কয়? আমরা তো বুঝবার পারি না লেখমো কি। আল্লাহ কয় তোরা তো দূরের কথা, আমি আল্লাহ বুঝি না শালারা কয় কি। জিকির মানে কোনো ফাজলামি নয়, জিকির মানে কোনো ফাজলামি নয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লাহর সাথে ফাজলামি করে ওরা নাম দিয়েছে আমরা জাকির পাটি। তোরা জাকির পাটি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। সেই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই জিকিরটা হলো আল্লাহর কোরআন। কোন বান্দা যখন কোরআন পড়ে, বান্দা একলাই পড়ে না, আমার আল্লাহর সঙ্গে তখন কথা বলে। আল্লাহর নবী বলেছেন সাহাবীরা, মুসা নবী নিজে কালিমুল্লাহ, তার উম্মতেরা কালিমুল্লাহ হওয়ার পারেনি, কিন্তু আমার যে উম্মতেরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহ সবার মাথায় একটা করে কালিমুল্লাহ টুপি পরায় দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন কোনো মানুষের কথা না, কোরআন কার কথা? পরে দু একদিন মাদ্রাসায় আসছেন সকালবেলা, ঝুঁকতেছে আর পড়তেছে। আমি আস্তে আস্তে পিছনে যায়, একজন এরকম চাপে ধরছি, যে চাপে ধরছি ওর পড়া বন্ধ। আমি বললাম বাজান পড়, ছাড়া দেন হুজুর, ছাড়িয়ে না দিলে পারবো না। ঝোঁকে আরো পড়ে। তখন আমার মনে হলো কি জানেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি চোখ বন্ধ করলাম, তারপরে তালবে আলিমের দিকে তাকায় দেখি ওরা মাদ্রাসার কোনো বারান্দায় না, মাদ্রাসার কোনো ঘরের মধ্যে না, মনে হয় জান্নাতের বাগানে জান্নাতের কবিতর হয়ে বাকবাকুম করতেছে। এই বাচ্চাদের দেখলে কলিজা শান্তি হয়। এরা রাস্তাতে গেলে পায়ের তলে ফেরেশতারা পাখা বিছায় দেয়। আজকে সেই মাদ্রাসার তালিবে ইলমদেরকে সরকার দাম দেয় না, এদের জাগির খেতে হয়, চায়ে খেতে হয়। এমনি চলবে যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন বিজয়ের আন্দোলন না করবেন। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? আল্লাহর কোরআনটা কি নিজের চোখে দেখেন। রাখাল বলতে পথিক, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। নেতার চোখ দা দর দর করে পানি পড়তেছে। নেতা যদি ভুল করে, কর্মী তাকে মূর্খ বানায়া তওবা পড়ায়। যারা ঈশান নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, ফজর থেকে নামাজ ধরবেন, এই নিয়তে আপনারা সকলে পড়েন। যারা এসা পড়ছেন তারাও পড়েন, সবাই পড়েন। তওবা করলে কি অসুবিধা আছে? তাহলে সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও। কি কার হস্তে? আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, আমি তো আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরেও তুমি হাসতেছো কেন? রাখাল বলতে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক,
উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কারণ কাফেরের চাইতেও মুনাফিক খারাপ। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এ বদমাইশ মুনাফিক কোন ফ্যাক্টরি থেকে আমদানি হবে? আল্লাহর নবী বললেন, ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে, বৌদ্ধর ভিতরে কোনো মুনাফিকের জন্ম হবে না। মুনাফিকের জন্ম হবে মুসলমানের ভিতরে। আর বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হলো মুনাফিকের ফ্যাক্টরি। বলবেন কিসের ফ্যাক্টরি? হায় হায়, জল্লা দরজা জানলা লাগা দিয়ে মুনাফিক খালি সমান্তলে টানতেছে। সকালে বলতেছে, কেউ দেখেনি রে, দুই কান্দের দুই ফেরেশতা, এই শালা মুনাফিক, আমরা ঘুম পাচ্ছি। তুই যে সমান্তলে সিল মারলি, তুই বলতেছিস কেউ দেখে, তা আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? জাগা মতো আয়, মায়ের সিল তুরি উপরে হবে। জোরে কোন কথাটি? রং বা সিনেমার একটা গান আছে না, শুনছেন আপনারা? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। মুনাফিক যেই মাত্র কইছে উমরের চেহারা রক্তের মতো লাল হয়, বলে রাখাল মুখে যা আসে তাই বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। কর্মী কর্মী নেতাক বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলুন, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। যদি আমি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর রাখাল যখন বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যার প্রমাণ হলো আমি। ঘরের মধ্যে একজন বলতে যে হুজুর আমার কোনো সন্তান হয় না। আমি কইলাম কে ভাই, কি সন্তান হয় না? আজকেই থেকে একটাও হয় না। এখন আলহামদুলিল্লাহ। আমি পাবনা বাইকওয়ালায় কেবল টেস্টে নামছি, ইতিমধ্যে এরকম চকচকে 100 টাকা লিচ্ছি না রে, দেখাচ্ছি 100 টাকার লোট আমার হাতত দেখা, হুজুর দোয়া করেন আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি গেলাম পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আমাকে আল্লাহ একটা দিত। লোকটা বলতে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম দেন। ওরে যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। পিছন দিক থেকে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও কেবল মাত্র আল্লাহর কাছে চাও। দেওয়ার মালিক কে? রাখাল বলে পথিক, সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমারে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, পথিক রে তুমি কি আমাদের নেতা হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায়। সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়
তুমি আমারে 2 টাকা ঘুষ দিলে আর মালিক বাদ দে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো উমরের কথা আমার মনে নাই, চলো 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে আমাকে 1 পেয়ালা উটের দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল সিল্লা বলে, পথিক রে, আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলেও রাখালেরা আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। মানুষের আইন দিয়ে যখন দেশ চলে তখন সালুবালু করে। আসরের নামাজ পড়ে এসে জমির ধান দেখতেছে, দেখো ওপর জমিতে খালি চল বলা পানি, নিচে আর জমির পানি নেই। এত পানি আর না হঠাৎ পানি নাই, চারিদিকে তাকা, কেউ নাই। আস্তে করে বসে হালকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে উপর দিকে তাকায় আবার দেখতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু ইমান। আজকে আমাদের বাংলাদেশে মানুষের আইন দিয়ে চলার কারণে আমাদের অধিকাংশ লোকের নামাজ আছে, রোজা আছে, ইমান নাই। আমরা কিন্তু পুলিশ ধরার টেনশন করি, আজরাইল ধরার চিন্তা করি না। জোরে কথা কর না কেন? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে হযরত ওমর পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি যেমন নেতা আমার চাইতেও কর্মী আরো কঠিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখলাম? ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে, আমি এতক্ষণ কি দেখলাম? আমি এতক্ষণ তো রাখাল দেখিনি। রাখালের ভিতরে আল্লাহর পুরো কোরআনের আমল আমি দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। 11টার সময় বলবে 9%, 2টার সময় বলবি 13%, আর ঘুমোর থেকে উঠে আগে 40%। কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকতো এরকম পার্সেন্টের কথা বলতে পারতো না। জোরে বলেন কথা ঠিক? কথা বল না কেন বাঙালি? খালি কথা না বলার কারণে দিন দিন আমাদের উপরে জালেমের জুলুম বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এই কথা না বলার কারণে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, ওই ইন্নাল্লাহ মা সাবিরিন পড়তিছে। যাক চোর যাক, চোরের সাথে গন্ডগোল কর্ম, ওই লিয়ে যাক, আবার কামাই করে কর্ম। শালা কয় কি? খালি একবার যদি বলে কে রে, ওই সব ফেলে দৌড় মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চোর যে কাজ করতেছে এটা অন্যায়, আর বাড়িওয়ালা যে কে রে বলতেছে এটা হলো ন্যায়। আজকে আমরা বাংলার জমিনে মুসলমান হয়ে অন্যায়ের বিরুদ্ধে কে রে কথা বলার সাহস পাচ্ছি না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কথা না বলার কারণে আজকে প্রাইমারি বিল্ডিং হলো আর হাফিজে মাদ্রাসা চিন্তায় চলান লাগলো। আজকে কথা না বলার কারণে ইমামের বেতন বাড়তিছে না। সভাপতি সাহেব বলতেছে, ইমাম সাহেব আমার ছেলে তো বিসিএস চান্স পাচ্ছে, তা আপনি একটু দোয়া করবেন চাকরি যেন হয়। ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সভাপতির ছেলে বিসিএস ক্যাডার চাকরি পাবে, বেতন যেন আমার মতো হয় আল্লাহ। সভাপতি বল, কি 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 কইলেন? কেন আমি তো তেমন কিছু কই না, আমি খালি বলছি আল্লাহ বেতন যেন আমার মতো। বেতন তোমার মতন, তোমার মতন বেতন দেখে 2 দিনে চলে পারবি না, তুমি কয় টাকা বেতন পাবো? ইমাম বলতেছে, তাই যদি হয় তাহলে বাড়ান না কেন? বাড়ান না কেন? আমার মতন বেতন দিয়ে 2 দিনে চলা যাবে না, 5 বছর হলে একই বেতন। আপনার কি আক্কেল হুঁশ কিছুই নাই? সগলি বউলে ঘুম পাড়ে আর মুয়াজ্জিন বউ ছেড়ে যায়, আজান দেয়, আর সালাতু খায়রুম মিনান নাওম।
একটু ক্যাশিয়ারকে বলছে, ভাই ওই যে 7 বছর আগে 3,000 টাকা, এখন সব জিনিসের দাম বেশি, 5টা হাজার তুই বাদ দে, 4,000-এর গাড়া কাছে তো বাদ দে, যা। কষ্ট পাচ্ছে? একটু ওই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, ওরা মনে মনে ভাবতেছে হুজুর কি মা বোনদের কোনো ওয়াজ করবে না? মায়েরা, আমার ওয়াজের এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজে মেয়েদের ওয়াজ থাকবে না, আজও মা বোনদের ওয়াজ আছে। তবে আপনাদের যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে কান্দের, বলে আল্লাহ, নেতার চাইতে কর্মী ভালো। সুবহানাল্লাহ। কারণ নেতা কোরআন মানে, কর্মীও কোরআন মানে। আজকে নেতা আসা কর্মীর কাছে ধরা খাইলো, আল্লাহ আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই অনুযায়ী তুমি কোরআন আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, নেতা কর্মীর কাছে শুনবার চাচ্ছে, তোমার চাহিদা কি? এমপি হবা, মন্ত্রী হবা, তোমার চাহিদা কি? 50 বছর তুমি কোরআনের হক তাফসীর করলা, 13 বছর তুমি জেলখানায় বন্দি থাকলা, হাসপাতাল গিয়ে তোমার মৃত্যু হলো, হুজুর আপনার চাহিদা কি? চাহিদা নাই? আপনার এখন চাহিদা আছে না নাই? সবসময় হুজুর দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও আল্লাহ। যখন জেলখানার মধ্যে বন্দি হলো, তখন আমরা চিন্তা করলাম, হুজুরদের সারা জীবন দোয়া করছে শহীদে মৃত্যু দিও, এই মৃত্যু হুজুরের কেমনে হবে? পরিশেষে দেখলাম হুজুর না, হুজুর হলো বাংলাদেশের 1 নম্বর আল্লাহর ওলি, আল্লামা সাইদি। তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওমর ফারুক বলে, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক রে, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক মুচকে মুচকে হাসে বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনাইলা, আমি একজন মূর্খ মানুষ, তোমার আয়াতের অর্থ তো আমি বুঝতে পারলাম না। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, আমি এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা বলেছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, আর একটা হলো আখেরাতের সৌন্দর্য। আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমাকে খোলাখুলি না বললে তো বোঝার উপায় নাই। রাখাল কান্দের বলে, পথিক রে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যেই হজরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই মহান মানবকে যদি একটা নজর দেখতে পাইতাম, পথিক, রাখালের দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। কারণ ওমর যদি রাষ্ট্রনায়ক না হইতো, আজকে রাখাল কোরআনের আইন পাইতো না। সেই হজরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আমার পুরা হইতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনারা তো সবাই সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল আর সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলে, রাখাল,
তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ কও। রাখাল কয় না। উমর হল এই, রাখাল বলে এত কে কি মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই কও। কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে এ লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়। টাকা দিল 10 বেচতো ফসা ফস, এটা শৈলী ঘর ভরে। টাকা দিল 20 বেচতো দিয়ে দিস, মানে বক্তারা বেস্তের কন্ট্রাক্টার। ধরে কোন কথা ঠিক কিনা? 2000 টাকা দিছে আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাত দেশ। এই 2000 টাকা হালাল কামাই দিল না হারাম কামাই দিল, এই হুজুর তুই খোঁজ পাইছো? 10 টাকা 20 টাকা দেয়, হুজুর কোনো দোয়া করে না। যেই 5000 দেয়, ও বাবা কি রে? আরে রিকশাওয়ালা অটো ভ্যানওয়ালার 10 টাকা, একজন ধনীর 1 কোটি টাকার চাইতো দাম বেশি। ধরে কোন কথা ঠিক কি? আজকে এখানে অনেক দান 10 টাকার বিনিময়ে আল্লাহ কবুল করবে। 10 টাকা দান করছে, ওই দানটাই আল্লাহর পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ কন না কেন? জান্নাত কি দুনিয়াতে না মরার পরে? এ জোরে কোন, দুনিয়া না মরার পরে? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি সহজে বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কর্মীর সামনে নেতার চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ কর্মী নেতা দেখবার চাই, কিন্তু নেতা হইয়াও বলার সাহস আছে, সাহস আছে, কিন্তু বিপদ হচ্ছে তওবা পড়াছে। কি পড়াছে? মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সেই উমর রে, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ 3টা কাম করছে। কয়টা কাম? 1 নম্বর কাম হলো রাখাল হযরত উমরকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? 2 নম্বর মুনাফিক কইছে, 3 নম্বর ভণ্ড কইছে। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, হাফ ফেল করে মরাও সারা, উমর ফারুক চিন্তা করতেছে আমি কি করব। এমন সময় সব সমস্যার সমাধান জোরে কওয়া লাগবে। আচ্ছা এগুলা খাকারে দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। ওমর ফারুক যখন চিন্তা করতে যে কি করব, আমি যে উমর, এটা রাখালকে কেমনে বলবো, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, একটা হলো এই বললি হাট ফেল, এর নাম হলো অ্যাঙ্গেল। আজকে আমরা বাংলাদেশে বক্তারা বড় বিপদে পড়ছি ভাই, ডাইরেক্ট ওয়াজ করার পারতেছি না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাদের এমপি সাহেবকে মডেল মসজিদের খতিব হওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগবে। রে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন তারাই নেতা হবে যারা সামনে গিয়া নামাজ পড়াবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমরকে যদি দেখবার চাও, তাহলে কোথায় যাও? সংসদ ভবনে, গণভবনে যাওয়া লাগবে না। ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, যে মানুষটা সামনে ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল, এতক্ষণ তুমি হাসতেছিলে, এবার কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না। ওমর ফারুক বললেন ভিতরে কেন ঢোকার সাহস পাও না? রাখাল বলতেছে দামি দামি সাহাবীর ভিতরে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই?
ওমর ফারুক বলে, রাখাল রে, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এ কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আমি টেজে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এইটা কিন্তু না। দামি তাকওয়ার ভিত্তিতে আল্লাহ নিরূপণ করবে। ওমর ফারুক বলে, রাখাল রে, যদি সত্যি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতে, প্রতীক ভাই, তাহলে আজকের এশা পড়ে বাড়িতে আসতেছি না। ওমর ফারুক চমকে উঠছে, এসা পড়ে বাড়িতে আসবে না কেন? বলে, এসা পড়ে বাড়িতে এসে ফজর যদি সামনে না পাই, এদের এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল, এশা থেকে ফজর সামনে কাতারে যদি ধরতে চাও, এত সময় যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, এবার নেতার চেহারা লাল হয়ে গেছে। কর্মীর কথায় নেতার চেহারা লাল। এই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে, তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবো তার একটা দলিল লাগবে না? কতক্ষণ লাগবে কি লাগবে না? জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, বুঝলেন? ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, ফ্যান ঘুরতেছে চারটা, বসে আছে তিনজন। বাড়িতে কিন্তু একটা বাতি জ্বলব, এই বাতি জ্বল করে, আর ওরা চার ফ্যান দিয়ে তিনজন গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ, সবাই বাড়ি চলে গেছে, এরা তিনজন চার ফ্যান দিয়ে যে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় চার ফ্যান ওরকে মাথার উপর ঘুরতে গিয়া যে কারেন্টের বিল উঠছে, এই বিল এই তিনজন না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবি না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বার হওয়াও কিন্তু আল্লাহর হুকুম। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাম মিন ইয়াউমিল জুমআহ, আযান দিলে মসজিদে তাড়াতাড়ি যাও, আবার নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হও। হুকুম কার? ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী চলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর বললেন, রাখাল, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? এই যে কয়েকদিন আগে যে শীত গেল না, খুব শীত গেল না? এই শীতে কিন্তু অনেক হুজুররা পর্যন্ত বাড়িতে নামাজ পড়ছে। বক কথা, পানি গরম করে দে। যদি কোনো যুবক বুকের উপর থেকে কম্বল ফেলে দেয়, যে আসসালাতু খায়রুম এর নাম শুনছে, কম্বল ফেলে দেয়, কিসের কম্বলটা ফাইলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন মসজিদে যাচ্ছে, ফেরেশতা বলতেছে, আল্লাহ, এইরকম কঠিন শীতের মধ্যে যেই যুবকটা ল্যাপতোষকের মহব্বত বাদ দিয়ে মসজিদে নামাজ পড়বার যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ফেরেশতা, বদরের যুদ্ধ থাকলে ই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, আমাদের বুড়াদের চাইতে তোমাদের নামাজ আল্লাহর কাছে অনেক দামি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলবে হাসরের ময়দানে গেলে যে তোর শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব লাগবে না, খালি যৌবনকালীন হিসাব দিয়ে জান্নাতত যা। আজকে সেই যৌবন বয়সে 4G মোবাইল পাইয়া খালি সারাদিন মোনাজাত করতেছে, 3 জন একটি হলে কথা নাই, কোনো গল্প নাই, খালি মোনাজাত। বোঝেন না? সোনার চান যুবকেরা, আমার সোনার চান যুবক, ফিরে আসো বাবা, ফিরে আসো। যে কোনো সময় মৃত্যু হবে, তোমার দাদা জীবিত থাকবে, তোমার লাশ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, সামনে কাতারে নামাজ পড়লে মসজিদের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আপনারা মসজিদের মধ্যে ঢুকছেন কিভাবে? ইচ্ছা অনুযায়ী ঢুকলে হবে না। নবীর তরিকা হলো ডান পা। ধরে বলেন, কোন পা? শুধু ডান পা দিয়ে ঢুকলে হবে না, জবান খোলা একটা দোয়াও পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই।
কারণ উমরকে দেখতে গেলে সামনে কাতার ছাড়া তো হবে না। সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম যে আমি কম দামি এরা দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি হ্যাঁ মজা এরাও তাই রে। আসলেই তো তাই, বাইরে থেকে মনে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, খালি ভিতরে ঢুকে দেখেন, বাইরে থেকে 14 দল 20 দল, ভিতরে ঢুকে দেখেন মনের ভুলে আওয়ামী লীগ আধাত সামনে গেছে, মনের ভুলে খেয়াল নাই, বুঝতেছেন না, আধাত সামনে গেছে। জামাত ইসলাম হাত ধরে টানতেছে, কি রে তুই কাতার চিনিস না, সামনে আওয়ামী লীগ নিচের দিকে তাকে বলে আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলতে আল্লাহ এই টান্ডা যদি বারাত মারতো তাহলে আর কান সারা চল মারতো, আর দল ক্ষমতা তা তোর একটা পাওয়ারই আলাদা। কিন্তু ভিতরে টানাটানি করে কাতারত নিয়ে আসি যে কিছুই কয় না। আল্লাহ কয় আর বাইরে যতই দল করুক ভিতরে ঢুকলে আর কোনো দল নাই, এক নীতি আল্লাহর নীতি, জোরে কোন কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে ঢোকার মজা আছে না নাই? এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একজন মুসল্লি না হলে আর কাতার পুরা হচ্ছে না। এসপি কই কে রে, একটা মুসল্লি নাই, তাহলে কাতারটা পুরা হয়। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতেছে, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় ওটা বাইরের কথা পাগলা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো মসজিদের বেড়া, ভিতরে তুইও জাহামো তাই। চৌকিদার ভয় আসে না, তাই আসে। এসপি নিজে কাতার ছাড়া চৌকিদার হাত ধরে টানে নিয়ে তোকে ডাকি, তুই যাস না করে খাড়া হ। পিছনে খাড়া হয়। এসপি কয় আমার গোড়ার সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতে স্যার আমার পাও কিন্তু ফাটা, আপনারটা কিন্তু তেলতলা, মিল করবে যাই তুই ঘোষণা। আরে ঘোষণ খাবি, আমরা দুই ভাই। চৌকিদার কয় আল্লাহ রে, ভিতরে এত শান্তি এটা বাইরে থাকা বোঝা যায় না। ইসলামের ভিতরে এত শান্তি, কোরআনের ভিতরে এত শান্তি, এটা কোরআনের বাহিরে থাকলে বোঝা যাবে না। ধরে কোন কথা ঠিক না? ইসলামের ভিতরে শান্তি আছে না নাই? দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে, আড়িয়া ভালো করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। এখন হয়তো বলবেন হুজুর এই গাভী আড়িয়া বকনা, আসলে আড়িয়া কিন্তু খারাপ ভাষা না। আমাদের এই কুরবানি ঈদের আগে প্রত্যেকটা লোককে ভাই এই আড়িয়ার দাম কত রে, আপনাকে দেখ কি করে কয় ষাঁড় আড়িয়া এলাই কয়, এটা কিন্তু খারাপ ভাষা না বাজান। গাভী মানে কি অস্ট্রেলিয়ান গাভী রে, ওরে বাবা, গাভীর দাম আছে না নাই? এখানে গাভী মানে হলো বউ, আড়িয়া মানে হলো বেটা, আর বকনা হলো মেয়ে। এই তিনটার উপর আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? চিন্তা করে দেখেন, 400 বছরের পুরাতন মসজিদ, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো, করেনি? আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? যেরকম জায়গা কি আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর উদ্দেশ্য হলো পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত দেওয়া। তাহলে যেই ভারত মুসলমানের কলিজায় আঘাত দিল, সেই ভারতের চ্যানেল আপনার বউ দেখুক, এটা কি আপনি চান? প্রত্যেকটা বাড়িতে যাদের ডিশের লাইন আছে, ডিশের লাইন যাদের আছে তাদের বাড়িতে স্টার জলসা জি বাংলা আছে না নাই? আপনারা বলেন তো স্টার জলসা জি বাংলার নাটক যখন চলে মাঝে মধ্যে হরি 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 লো 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 আছে না না? যেই শালা ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, সেই ভারতের কোন চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যায় না। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনার গাভী যদি দেখে, গাভী তার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনার আড়িয়া 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আড়িয়া 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো। মেসি কিভাবে বল পাস করে, কিভাবে কাটে, কিভাবে গোল দেয়, ওরে আইডিয়ার কি আনন্দ রে। কিন্তু যেই মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাম করছে, আইডিয়ার নাই। বাপ জানলা দে তাকে দেখে খেরে, পাও নাই মাথাও নাই, আইডিয়া গেল কুটি।
মনে হয় চাউলের বস্তা ঠেকাতো স্যার। তাহলে ষাঁড়ের উপর আপনার রাখালি করার দরকার নাই। আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে চুপি 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 যাইয়া লেফট টান দেয়, বেটা লাভ ধরে বলবে আব্বু আহ আহ করতেছেন কেন? বলে তোর চেহারা আর সকালবেলা সাইড টিপে কুত্তার চেহারা একই চেহারা রে। এই মানুষের বাচ্চা, এই মানুষের বাচ্চা। তাই তো ঢাকা ভার্সিটির এক ছেলে গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। কি রে তুই আর্জেন্টিনার খেলা দেখিস, ব্রাজিলের খেলা দেখিস, তখন তোর চোখত ঘুম ধরে না। আর মুয়াজ্জিন যখন আল্লাহর আযান দেয় তখন তুই ল্যাপের মধ্যে ঘুম পাড়িস। রাসূল বলেছেন তোমার আইডিয়াকে 7 বছর থেকে আমাদের তালিম দাও, 10 বছর থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। তোর এখন কথা ঠিক না? রাখালি করার দরকার আছে না নাই? এবার বোক না 17 বছরের বোক না, আপনার বোকনাটা মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে, বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? যদি ফাতেমা হয়, এবারে বারান্দাত কি হচ্ছে রে? এরা এটি বসে থেকে বিরক্ত হয় না? কি শেষ করে দেবো না? চলতিছে তো। তাহলে আপনার মেয়েটা, এটা ভদ্র ভাষা হলো মেয়ে, রাখালি করবেন না? রাসূল করেনি? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। 9 বছর রাসূল আর ঘরের মধ্যে না ঢুকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করবি। সেই বাবা ঘর থেকে বেড়া গেল, বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে ফাতেমা মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, পকেটে ঢুকাইলেন কেন? রাসূল বলে ফাতেমা রে, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা সেই দিন কবে? রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। ফাতেমা রে, তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই মনে করবা না। নবী বলে তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা কি আমল করা লাগবে? আল্লাহর নবী বললেন বেশি আমল না মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, 3 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর আমল হলো বিয়ে হলে স্বামীর কথা মতো চলা। ফাতেমা রে, এই 4টি আমলের মধ্যে মেয়েদের পর্দায় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। ওই 9 বছরের মেয়ে ফাতেমা বাবার সামনে মাথায় ঘোমটা দিয়ে বললেন বাবা, আজ থেকে আপনার ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। এমন পর্দা নিয়েছি ফাতেমা, গভীর রাত্রে কিছু বলবেন? এর আগে শুনছে, এখন শুনবার পারতেছে না। মাই গেল ঘুটি গেল রা। এটা এটা তুই তো বলতেছি, তুমি ওটি যাও তো যাও, মেয়েকের ওয়াজ কেবল ধরলাম, আর ওরা যদি শুনবার না পায় মাঝখান থেকে ওঠে গাড়ি না। আসলে ভালো লাগতেছে, আমার মায়েরা শুনবার পাচ্ছে না, খুব কষ্ট লাগতেছে। এখন ওয়াজটা আমি ধরছি কার? মেয়েদের ধরে নি। ফাতেমা মানি তো মেয়েরে বাবা।
আর সেই মায়েরা যদি শুনবার না পায়, কয় হুজুর আগে শুনবার পাচ্ছিলাম, এখন শোনা যাচ্ছে না। মায়েরা একটু মনোযোগ দেন, মা একটু মনোযোগ দেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে পানি থেকে আলাদা করা যায় না। কোন আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, গোটা দুনিয়া তার কাছ থেকে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাখাল বলতেছে, ভাই কান্দেন না, ভাই কান্দেন না, ভাই আপনি আমার হাত ধরেন। রাখাল ওসমান গনিকে বলতেছে, ভাইজান কান্দেন না ভাই, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও, তাহলে জাত তার দল করলে চলবি না, একটা সদিকিন সত্যবাদীর সঙ্গী হও। এটা আমার কথা না, আল্লাহর কথা। মা'আস সাদিকিন। এখন বলেন তো, বাংলাদেশে সত্যবাদী কারা? যারকে সাথী হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়া ফরজ করেছেন। এখানে আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাই হলো আমাদের জন্য কি? ফরজ। ফরজ রে পাগল। তাহলে এখন বলেন, আল্লাহ যে বললো কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সঙ্গে থাকো, এই সত্যবাদী কারা? এখন চিন্তাত পড়ে গেছে, ফিসফিস করে বলতেছে, ভাই কি কন? দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের বলে কান আছে। আমার কয় হুজুর পুলিশ ঘুরতেছে হুজুর। যাই হোক, বহুদিন পরে উল্লাহ পড়াতে যাচ্ছি এই জায়গা, বহুদিন পর। কি মন খারাপ করতেছে? তা আপনার বুঝতে পারতেছে না সত্যবাদী কারা? মাঝে মধ্যে জেল খাটে যারা, এই কোরআনের হক কথা বলার জন্য মাঝে মধ্যে ভিতরে ঢুকে ওর ছেড়ে দেয়, আবার ঢুকে ওর ছেড়ে দেয়। হক কথা বলার কারণে চুরি নাই, ডাকাতি নাই, লুটতারাজ নাই, শুধু কোরআনের হক কথা বলার জন্য জালিমের জুলুমের শিকল যাদের হাতে পড়ে তারাই হলো সত্যবাদী। ধরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। আপনারা বলেন তো, যিনি হাত ধরেছে তিনি কে? এই জিনিসটা বোঝা লাগবে, একজনের হাত আর একজন ধরিছে। যিনি হাত ধরিছেন তিনি হলেন ওসমান রে, আর যার হাত ধরেছে সে হলো রাখাল। তাহলে রাখালের হাত কে ধরল? ওসমান গনি। এখন বলেন, নেতা হলো ওমর, কর্মী হলো রাখাল। ওসমান গনি এত বড় দামি মানুষ হওয়ার পরেও কর্মীর হাত ধরে বসে আছে দেখার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের আকামত, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আকামত শুরু হয়েছে। ওসমান গনি রাখাল দাঁড়িয়ে গেছে, কারণ আকামত যখন শুরু হয় তখন আর বসে থাকা যাবে না, তখন দাঁড়ান লাগবে। আকামত মানে কি? কামাত থেকে আকামত মানে দাঁড়াও। কুমু কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কোরআনের হুকুম। কুম আদেশ, দাও লিল্লাহি, কার জন্যে? কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। আজ থেকে 20 বছর আগে মসজিদে কোনো চেয়ার ছিল না, ছিল? কিন্তু এখন কিন্তু 2-1টা মসজিদে চেয়ারও ঢুকছে, ঢোকেনি?
এই যে মুরব্বী বলছে যে প্রায় মসজিদে আছে। আপনি যদি দাঁড়াবার না পারেন বসে পড়েন, মাটিতে বসতে পড়েন। বসে যদি না পারেন শুয়ে হয়। সিয়ার কি রে? এ কোন ইতির শব্দের অর্থ সিয়ার। কতকামাতে সালা মদ্দিন বলতেছে, আর ওই সিয়ারে হেলানতে আছে। কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ তুমি থাকবো না, এর কান্দর থেকে আমি কি লাগবো? আমি বলবো যারা আহত হয়েছেন, হাঁটু মাটু ঘুরে গেছে, পারতেছেন না, তারা বাড়ির চেয়ারত নামাজ পড়েন। মসজিদে এসে জামাতের ক্ষতি করেন না, কারণ জামাতে নামাজ আদায় করবার গেলে কাতার সোজা করা আগে শর্ত। জোরে কোন কথা ঠিক না? আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা হলো শর্ত। তা আপনি চেয়ারত বসলে আপনার পায়ের গোড়া গেল কুটি, আপনি ধারে যে খাড়া হলো আর গোড়া কুটি। শোনেন, একটা মানুষ যদি বুড়া হয়ে যায়, ঠিক মতো জামাতে নামাজ পড়তে না পারে, আল্লাহর কি সওয়াবের অভাব পড়ছে? যে লোকটা সরকারি বয়সে সরকারি চাকরি করছে, বুড়া হয়ে গেলে সরকার কি তাকে ফেলে দেয়? বসতে খা, বেতন পাবো, যা। কিন্তু যৌবন হামাক দিছিস, আর বুড়া বয়সে তোর দায়িত্ব খালি নয়, তুই মরে গেলে তোর বইয়ের দায়িত্ব আমি নিন, যা। তো সরকার যদি যৌবন দিলে বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে যদি না পারে, যেখানেই পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র আকামত শুরু হয়ে গেছে, এমন সময় ওসমান গনি রাখাল দাঁড়িয়ে গেছে। রাখাল খালি বারবার মেহরাবের দিকে তাকায়। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ। রাখাল খালি বারবার দেখতেছে। মুয়াজ্জিন যেই বলছে কত কামাদিস সালাহ, কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। এতক্ষণ ওসমান গনি হাত ধরে আসলো, হাত ছাড়া দিস। ওসমান গনি বলে, রাখাল ভাই, বিনয়ের সুরে জানতে চাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়? আকামতি শেষ হয়নি, কত কামাতে সালাদ যে আপনি আল্লাহ আকবার লোকমা দিলেন, তার মানে? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখতে পাস না। আমি কি জন্য আল্লাহ আকবার লোকমা দিলাম মিয়া, তুই জানিস না? এই কথা যেই ওসমান গনিরে কইছে, দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁচকাটা, এই পাগলা, এই তো সামনে দেখায় আমার সন্দেহ হয়েছে, তুই এতক্ষণ ধরে কানা কানা তিরস্কার যাকে করলি, এই মহামানবকে তুই চিনিস? যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানবকে হলো আল্লাহ নবীর ডবল জামায় ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে, রাখাল থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। বারান্দায় নামাজ পড়ি রে, ভিতরের কাউরে আমি চিনি না, এত বড় সম্মানী মানুষের সঙ্গে আমি তিরস্কারমূলক খারাপ ভাষা ব্যবহার করলাম। এই সর্বনাশের মূলে একজন মানুষই দায়ী, এই সর্বনাশের মূলে একজনই হলো দায়ী, সে হলো ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে আসবে, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে দেখতে চাই, কিন্তু হযরত উমরকে দেখতে এসে ওই পথিককেই যদি আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে মেহরাব থেকে পথিককে সরাই দিব, ওই জায়গায় আমার নেতা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, হাজার হাজার সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো,
উনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে এমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অধম রাখালকে আপনি কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীরা চিল্লে উঠছে, কে রে, কে রে মেহরাবের মধ্যে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? যেই মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আল্লাহর কোরআন সেই মানুষকে কেমন নেতা বানাইছে। যেই মানুষটা নবী হওয়ার পরে নবী হওয়ার যোগ্য, সেই মানুষটারে কে তওবা পড়াইছে, কে মুনাফিক কইছে, কে ভণ্ড কইছে, কোন পাগল মেহরাবের ভিতরে? সমস্ত সাহাবীরা যখন চিল্লা চিল্লি করে, এমন সময় ওমর দুইটা হাত তুলে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 1 কোটি বার মানি। ওমর ফারুক বলে তাহলে একটু ধৈর্য ধরো, কারণ আকামাত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে, কতকামাতিস সালা যখন হয়ে গেছে, তখন যে আমাকে তওবা পড়াইছে, মুনাফিক বলেছে, ভণ্ড বলেছে, এই কথা নিজেই স্বীকার করতেছে, অবশ্যই এর বিচার হবে উমরের আইনে নয়, বিচার হবে আমার আল্লাহর কোরআন দিয়া। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন দিয়া আর বিচার আমরা দেখবার চাই। উমর ফারুক বললেন, আমি অবশ্যই কোরআন দিয়ে দেখায় দিব, তবে ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর।